তোমাদের অনেকের অনেক রকম কোয়েশ্চেন থাকে তোমাদের ভাইয়াকে নিয়ে যে আপু ভাইয়া কি খাবার খায় না, ভাইয়াকে কি তুমি খাবার দাও না, নাকি ভাইয়ার সব খাবার তুমি একাই খেয়ে ফেলো। তোমাদের এই সকল আননেসেসারি কোয়েশ্চেনের অ্যান্সার আজকে দিয়ে দিব। সেই সাথে আজকের ব্লগে কিন্তু আমার শাওয়ার কেয়ার রুটিনটাও শেয়ার করব তোমাদের সাথে। আর আমাদের বারান্দার ছোট্ট মরিচ গাছে ধরেছে অনেকগুলো মরিচ, আর সবকিছুই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারটা অনেক বেশি সুন্দর, কারণ ইদানিং অনেক গরম পড়েছিল, তাই সকাল সকাল আকাশটা মেঘলা দেখে আমার অনেক ভালো লাগছিল। আর এই গরমের মধ্যে প্রতিটা মানুষেরই মনের ইচ্ছা ছিল যাতে একটু বৃষ্টি হয়, আর অবশেষে আল্লাহ বৃষ্টি দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এরপর চলে যায় বারান্দাতে। বারান্দায় যেহেতু আমার মনটা আরো বেশি খুশি হয়ে যায়, কারণ আমার নয়নতারা গাছে ফুল ফুটেছে। আমি ভাবছি এই গাছটা একটু ছাঁটাই করে দিব যাতে আরো একটু ঝোপালো হয়। আর এইদিকে আমার গোলাপ গাছেও ফুল ধরেছিল, এটা একটু মরে যাচ্ছে। আর এই দেখো আমাদের ছোট্ট একটা বোম্বাই মরিচ গাছে কতগুলো বোম্বাই মরিচ ধরেছে। তোমরা কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুলো না, অনেকগুলো বোম্বাই মরিচ ধরেছে। এই গাছটার যত্ন কিন্তু আমার বাবাই সবসময় নিয়ে থাকে। আমি যতটুকু গনেছি এখানে প্রায় 32টার মতো বোম্বাই মরিচ, আরো বেশিও হতে পারে, কারণ ছোট ছোট মরিচগুলোকে আমি বাদ দিয়েছি। আচ্ছা তোমরা বলো তো এতগুলো বোম্বাই মরিচ দিয়ে আমরা কি করব? এটার কি কোনো রেসিপি আছে? অনেকের কাছেই শুনেছি বোম্বাই মরিচের আচার হয়। আমরা কিভাবে আচার দিব বলো তো? আমরা এতটাও বেশি ঝাল খেতে পারি না, তবে একটা দুটা করে ভাত দিয়ে খেতে গেলেও কিন্তু এতগুলো শেষ করা যাবে না। তোমরা একটু আমাকে পরামর্শ দিও তো যে কি করা যায় এতগুলো মরিচ দিয়ে। মরিচ গাছটাকে পর্যবেক্ষণ করে রুমে এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আমি চলে যাই কিচেনে। কিচেনে যেই দেখতে পাই আম্মু অনেক মজার মজার জিনিস রান্না করছে। এখানে পোলাও রান্না করা হচ্ছিল, আর অন্যদিকে কিন্তু রোস্ট রান্না করা হচ্ছিল, ওইটা চুলাতে রান্না করা হচ্ছিল। এই প্রথম আমাদের এই ইলেকট্রিক কুকারে রান্না করা হচ্ছে, তাই আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এরপর আমি এক গ্লাস পানি খেয়ে নিই, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে এখন পর্যন্ত আমি কিছুই খাইনি। সকাল সকাল আমার কিছু খেতে সচরাচর ভালো লাগে না। এরপর রুমে এসে আমি আমার বেডটাকে গুছিয়ে নিচ্ছিলাম। আমি যখন থেকে সুস্থ হয়েছি, মানে তোমরা অনেকেই জানো আমি কিছুদিন আগে অসুস্থ ছিলাম। সুস্থ হওয়ার পর থেকে আমার কোনো কাজ করতেই ভালো লাগে না। আর এইদিকে তোমাদের ভাইয়াকে আমি চা দিয়ে দিচ্ছিলাম। দেখো কিউট করে হাসতেছিল। চাটা যখন দিচ্ছিলাম আমি একটু ভিডিও করছিলাম, তাই অনেক সুন্দর করে হাসি দিয়েছে। ও চা খেতে অনেক পছন্দ করে সকাল সকাল, কিন্তু আমার আবার সকাল সকাল চা খাওয়ার এতটা অভ্যাস নেই। সে দেখি চা না খেতে পারলে সকালবেলা পাগলের মতো করে। এরপর তাকে চার সাথে বিস্কিটও খেতে দিই। সে সকালবেলা চা ছাড়া অন্য কোনো কিছুই খেতে চায় না। এরপর আবার কিচেনে যেয়ে দেখি আমাদের পোলাওটাও হয়ে গিয়েছে আর রোস্টও হয়ে গিয়েছে। আম্মু এখানে পোলাও দিয়ে খাওয়ার জন্য পটল ভাজি করেছে। আমার কাছে কিন্তু পোলাও দিয়ে পটল ভাজি অনেক বেশি ভালো লাগে খেতে। দেন রুমে এসে আমি আমার অ্যাক্সেসরিজ গুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। এইভাবে যদি গুছিয়ে ফেলা যেত এক তুড়িতেই তাহলে কত যে ভালো হতো। এরপর চলে যাই শাওয়ার নিতে। আজকে আমি তোমাদের সাথে শাওয়ার কেয়ার রুটিনটা শেয়ার করবো বলেছিলাম। আমি প্রথমেই আমার স্কিনোর অ্যান্টি হেয়ারফল শ্যাম্পুটা ইউজ করে নিচ্ছি। এই শ্যাম্পুটা যে আমাকে কতটা হেল্প করেছে তোমাদেরকে আমি প্রায় ভিডিওতেই বলেছি। এই শ্যাম্পুটা ইউজ করার পর আমার চুল পড়া অনেকটাই কমে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এই শ্যাম্পুটা যদি তোমরা লং টাইম ইউজ করো অবশ্যই তোমাদের চুল পড়া কমে যাবে, যদি হরমোনাল কোনো ইস্যু না থাকে। এরপর আমি আমার শাওয়ার জেলটা ইউজ করে নিই। এই শাওয়ার জেলটা আমি রিসেন্টলি ইউজ করা শুরু করেছি। এটা হচ্ছে মেরিলের একটা শাওয়ার জেল, বাংলাদেশি প্রোডাক্ট। এটার সাথে কিন্তু আমি একটা লোফা ফ্রি পেয়েছি। তোমরা যদি অন্যান্য ব্র্যান্ডের কোনো শাওয়ার জেলের নাম জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে। আমার নতুন নতুন শাওয়ার জেল ইউজ করতে অনেক বেশি ভালো লাগে। এরপর আমি আমার ফেস ওয়াশটা ইউজ করে নিই। এই ফেস ওয়াশটা আমি হার্লেন থেকে নিয়েছিলাম। তোমরা অনেকেই জানো এই ফেস ওয়াশটা আমার স্কিনের সাথে ভালোই স্যুট করেছে। তোমরা যদি চাও এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো। তোমাদের স্কিন যদি কম্বিনেশন হয়ে থাকে তাহলে এটা আমি বলবো ইউজ করতে, যদি একনি না থাকে স্কিনের মধ্যে। শাওয়ার নিয়ে এসেই দেখি তোমাদের ভাইয়া জুম্মার জন্য রেডি হচ্ছে। বাই দ্য ওয়ে ওই দিন কিন্তু জুম্মা ছিল। এরপর সে রেডি টেডি হয়ে চলে যাচ্ছিল জুম্মার জন্য। আর মেইন কথা হচ্ছে তোমরা যেটা সবসময় কোশ্চেন করে থাকো, ভাইয়াকে খাবার দাবার খায় না নাকি, ভাইয়া এত চিকন কেন, ভাইয়াকে বলবেন ঠিক মতন খাবার দাবার খেতে। আসলে কি জানো, সবকিছু না খাবার দাবারের উপর ডিপেন্ড করে না। কিছু কিছু জিনিস জিনগতও হয়ে থাকে। সে জেনেটিকলি এইরকম স্বাস্থ্যের অধিকারী। অনেকেই আছে একটু খাবার খেলে অনেক বেশি মোটা হয়ে যায়, আবার অনেকেই আছে অনেক বেশি খাবার খেলেও সে মোটা হয় না। তবে তোমাদের ভাইয়া সে রুচি মতো তার পরিমাণ মতোই খাবার খেয়ে থাকে। মাশাআল্লাহ সে খাবার চয়েসের ক্ষেত্রে খুবই রুচিশীল। সে সবসময় গুছিয়ে পরিপাটি হয়ে খাবার খেতে পছন্দ করে। আর এইখানে সে খাবার খেয়ে বারবারই বলছিল খাবারটা অনেক মজা হয়েছে। আপনারা অনেকেই আছেন আপনাদের ভাইয়াকে অনেক বেশি দোয়া করেন, তার শুভাকাঙ্ক্ষী, তারা সবসময় তার জন্য দোয়া করবেন আর মাশাআল্লাহ লিখতে ভুলবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে যেমনই হোক তাকে আমার ভালো লাগে, মাশাআল্লাহ তার সাথেই আমি অনেক বেশি হ্যাপি। আর এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।